তাসাউফ, ইলমে তাসাউফের সারনির্যাস কি জানেন? যারা পীরের মুরিদ হয়, যারা পীর মুরিদ করে, যারা পীরের কাছে বায়াত হয়, এটার সারমর্ম কি? এদের সারমর্ম হলো ইত্তাকুল্লাহ, এই তাকওয়া, আল্লাহর ভয়। এই পীর মুরিদের সারনির্যাস হলো, ইলমে তাসাউফের সারনির্যাস হলো যে তুমি আল্লাহর ভয়ে সব কিছু থেকে বিরত থাকবে। এটি হলো ইলমে তাসাউফের মূল বিষয়। এটা হলো ইলমে তাসাউফের মূল বিষয়। যদি তুমি অন্তর ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যাবে। যদি অন্তর ভালো না হয়, তাহলে দুনিয়ার সব গুনাহ তোমার ভিতরে থাকবে। এই জন্য নিজের অন্তরটাকে ঠিক করেন। নিজের অন্তরকে যদি ঠিক করি, আমি নিজে আগে ঠিক হয়ে যাই, মানুষকে কেন বলবো যে তুমি আগে ঠিক হও? আগে নিজে ঠিক হয়ে যাই। আমি নিজে ঠিক হলে আমার সন্তান ঠিক হবে। আমি যদি আমার সন্তানের সামনে বীরের মধ্যে টান না দিই, তাহলে সন্তান যখন বড় হবে, আমি বাবা আমার সামনে বীরের মধ্যে কোনদিন টান দিবে না। আর আমি বাবা যদি সন্তানের সামনে বীরের মধ্যে টান দেই, আমার সন্তান আমার সামনে গাঞ্জার মধ্যে টান দেবে। এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক না? আপনি সন্তানের সামনে বীরে টানাবেন আর মনে করবেন আমি যখন বৃদ্ধ হব আমার সন্তান আমার সামনে বিড়ি খাবে না। এই ধারণা, এই মাইন্ড সেটআপ, এটা মাথা থেকে দূর করে দেন। যদি আপনি সন্তানকে ভালো একটা পরিবেশ, ভালো একটা স্বাস্থ্যকর পরিবেশ সন্তানকে উপহার দিতে পারেন, সন্তান তার ফিউচার লাইফে, পরবর্তী জীবনে, ভবিষ্যৎ জীবনে আপনাকেও সুন্দর একটা আচরণ, সুন্দর একটা পরিবেশ আপনাকে হাদিয়া দিবে। আর যদি আপনি সন্তানের সামনে এই আচরণ করেন, পরবর্তী জীবনে আপনি যখন বার্ধক্যে পৌঁছবেন, সন্তানও আপনার সাথে সেই আচরণ করবে। তখন আসে বলবেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, শুধু এদিকে যায় ওইদিকে যায়, উশৃঙ্খল জীবন, অবাধ্য সন্তান। এত ভাবে বুঝাইলাম যে সন্তান নামাজ পড়ো, মসজিদে যাও, ইমাম সাহেবের কাছে যাও। ইমাম সাহেবের কথা শুনলে ওর মাথার মধ্যে একটা রাগ হবে। যখনই বলে যে এই যে একটা মাহফিল হইতেছে, যাও মাহফিল শোনো, মাহফিলের কথা শুনে ওর মাথার মধ্যে আগুন জ্বলে। আগুন তো জ্বালবে, স্বাভাবিক। আপনাদের ওই যে ছোটবেলায় আগুন জ্বালাইছেন, আর পরবর্তী দিকে চিন্তা করছেন যে সন্তান ভালো রাস্তায় আসবে, কিভাবে সম্ভব?